জয় শ্রীকৃষ্ণের চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর। জয় চৈতন্য মহাপ্রভুর জয়। জয় শ্রীকৃষ্ণের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 4 ফেব্রুয়ারি 2025। আজকের বার হচ্ছে মঙ্গলবার। আজকের দিনের 12টি রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। আজ এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণভাবে সমস্ত রাশির ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এবার আমরা প্রথমেই জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। দিনের তিথি হচ্ছে সপ্তমী। আজকের দিনের নক্ষত্র হলো অশ্বিনী। আজকের দিনের করণ হচ্ছে গড়, তারপরেই শুরু হচ্ছে বণিজ। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে শুভ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 7:07 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:02 আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজ চন্দ্র মেষ রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় রাত্রি 10:43 আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 8:22 আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে এবার আলোচনা করব। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:30 থেকে দুপুর 12:57 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট শুভ সময় ধার্য রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকেল 4:04 থেকে সন্ধ্যা 5:02 পর্যন্ত। বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলাটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির লগ্নফল সম্পর্কে আলোচনা করব। প্রত্যেক রাশির ক্ষেত্রে আজকের দিনে ব্যবসা ক্ষেত্র এবং চাকরি ক্ষেত্রটি কেমন রয়েছে, কোন ভাগে আপনারা সুফল প্রাপ্তি করতে চলেছেন, কোন কোন ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে, গ্রহগতির কি অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, এই সমস্ত বিষয়ে ধাপে ধাপে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ সকাল নাগাদ বাড়িতে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে অনেক মতবিরোধ ঘটবে। অনেক ভাই বোন কিংবা বাবা মায়ের সঙ্গে ঝামেলা অশান্তি বিরোধ সৃষ্টি হতে পারে। তবে সর্বদা ঝামেলা অশান্তির সময় মাথা ঠান্ডা রাখুন এবং বুঝে কথা বলুন। সামান্য ভুলচুক সিদ্ধান্ত আজ আপনাদের সারা দিনটা কিন্তু নষ্ট করতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের মেলবন্ধন অটুট রাখার চেষ্টা করুন। অযথা অসম্মান করবেন না এবং অবিশ্বাস করে নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি করবেন না, যার প্রভাব আপনার সন্তান সন্ততিদের উপর পড়তে পারে এবং পাড়া প্রতিবেশীরা এর সুযোগ নিতে পারে। তাই চেষ্টা করুন নিজেদের সম্পর্কের মধ্যে ভাব বিনিময় মাধুরতা বজায় রাখতে। তার পাশাপাশি প্রেমের জীবনটিও বেশ মোটামুটি স্বাভাবিক অবস্থায় কাটতে চলেছে। তবে অগ্রিম কোনো কিছু প্ল্যান করে রাখলে ভেস্তে যেতে পারে। কোথাও কোনো ঘুরতে যাওয়া কিংবা কোনো পরিকল্পনা ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সামান্য ইয়ার্কি কিংবা ঠাট্টা তামাশা করতে গিয়ে নিজেদের মধ্যে সামান্য ভুল কথাবার্তার দিক থেকে ঝামেলা অশান্তি হতে পারে, কিংবা আপনার কোনো বন্ধু কিংবা বান্ধবীকে কেন্দ্র করে আপনাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তাই চেষ্টা করুন নিজেদের সম্পর্কের মধ্যে ভাব বিনিময় ভালোবাসা বজায় রাখতে। অযথা সন্দেহবাতিকতা কিংবা তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে সন্দেহ করার কারণে সম্পর্কে মাধুর্যতা নষ্ট হতে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করবেন। আজ আগুন এবং কারেন্টের থেকে সর্বদা সতর্ক থাকবেন, কারণ আজ আগুন এবং কারেন্টের দ্বারা আপনার বড়সড় কোনো ক্ষতি হতে পারে। বয়সে ছোট কোনো মানুষের থেকে আজ সামান্য কিছু কথা কাটাকাটির কারণে হয়তো সঠিক কোনো বন্ধুকে হারিয়ে ফেলতে পারেন। তাই চেষ্টা করুন সেক্ষেত্রে যথা ঝামেলা অশান্তি না করে নিজেদের মধ্যে সমস্ত ঝামেলা অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। আজ বহিরাগত শত্রুর দ্বারা দুপুর নাগাদ ব্যবসায় কিন্তু ক্ষতি হতে পারে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আদর্শ কোনো মানুষকে অনুসরণ করে তার পরামর্শ অনুযায়ী ব্যবসা চালানোর পরিকল্পনা করতে পারেন।
তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে কিন্তু মাথা ঠান্ডা রেখে হিসাব নিকাশ করে তারপর চলবার চেষ্টা করুন। অতিরিক্ত ধার বিনিময়ের মাধ্যমে ব্যবসা কিন্তু আজ কিছু লোকসান হতে পারে কিংবা ব্যবসা লাটে উঠতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। শত্রুদের থেকে নিজেদের ব্যবসাটিকে দূরে রাখার চেষ্টা করুন। শত্রুদের থেকে যত দূরত্ব মেনটেন করে চলবেন আজকের দিনটা ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে পথ দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন, তাই আজ ভ্রমণ এড়িয়ে চলবাই ভালো হবে। যারা সরকারি কিংবা বেসরকারি কোনো কর্মস্থানে কর্মরত রয়েছেন, আজ কাজের প্রেশার মোটামুটি বেশি মাত্রায় থাকতে চলেছে। সামান্য কোনো কারণে আজ কিন্তু ভীষণভাবে মানসিক চিন্তা বাড়তে পারে। কাজের জায়গায় সহকর্মীদের দ্বারা বহু বাধা বিঘ্নের সম্মুখীন হবেন। দুপুর নাগাদ কিছু শান্ত কিংবা কিছু ভালো পরিস্থিতির জন্য মনে কিছুটা খুশি থাকবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ আপনাদের আয় উপার্জন কিছু বাড়তে পারে। আপনারা যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন কিংবা হকারি করেন, সেক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে। তার পাশাপাশি মহার্ঘ ভোজনকে কেন্দ্র করে আজ কিছু খরচাপাতি বাড়তে পারে। বিকেল নাগাদ কোনো আত্মীয় স্বজনের ঢল বাড়িতে বাড়তে পারে। তার পাশাপাশি বাড়িতে কোনো মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম করার থাকলে আলোচনার মাধ্যমে করতে পারেন। আত্মীয় স্বজনদের সঙ্গে কখনোই কোনো বিষয়ে যুক্তি কথায় যাবেন না, চেষ্টা করুন তাদের সর্বদা এড়িয়ে চলতে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের সম্বন্ধ আসতে পারে, তবে আপনার কাছের মানুষের দ্বারাই কিন্তু বাড়িতে বিবাহের কথাবার্তা আসতে পারে। তার পাশাপাশি যারা লটারি কেটে থাকেন কিংবা লটারি ফটকা জুয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে অল্প অর্থ বিনিয়োগ করুন। অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে কিংবা অন্যের বুদ্ধিতে পড়ে অতিরিক্ত অর্থ ইনভেস্ট করবেন না, নচেত ভবিষ্যতের সঞ্চয়ে বাধা পড়তে পারে এবং বাড়িতে কিছু অভাব অনটন সৃষ্টি হতে পারে। তাই আজ সারাদিনটা হিসেব করে চললে কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন। সন্তান সন্ততিদের কাজকর্মের ওপর নজর রাখবার চেষ্টা করবেন। তাদের কাজকর্ম পরবর্তী সময়ে কিন্তু আপনাকে সামাজিক প্রেক্ষাপটে অসম্মানিত করাতে পারে। অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজকর্ম আপনাকে ভীষণভাবে কোনো কমেন্ট পাস করতে পারে কিংবা কোনো কটু কথার সম্মুখীন করাতে পারে। তাই অনলাইন প্ল্যাটফর্মে যে কোনো ভিডিও আপলোড করার আগে, বিভিন্ন পোস্ট করার আগে, কাউকে কোনো কমেন্ট করার আগে বুঝে শুনে করবার চেষ্টা করবেন। ওভারঅল আজকের দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 22, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6টা বেজে 43 মিনিট 40 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 37 মিনিট 54 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুল করবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদে সমস্ত বাধাবিঘ্ন দূর করে জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে সক্ষম হবেন। স্বাস্থ্য ভালো থাকবে, সমস্ত সম্পর্কে মাধুর্য বাড়বে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আজ কখনোই অন্যের সঙ্গে কোনো বিষয় নিয়ে কিংবা কোনো সম্পত্তি, টাকা পয়সা নিয়ে আদান প্রদান করতে যাবেন না। বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্ম থেকে দূরে থাকুন। অনলাইন প্ল্যাটফর্মে কোনো ট্রানজ্যাকশান আপনাদের অর্থ অপচয় করাতে পারে কিংবা কখনো কখনো ট্রানজ্যাকশানে ফল্ট হওয়ার কারণে, কথার খেলাপ হওয়ার কারণে অনেক উচ্চবাচ্য কথা শুনতে হবে। তাই সেই সমস্ত পরিস্থিতির থেকে এড়িয়ে চলুন এবং স্বচক্ষে সামনাসামনি পেমেন্ট করার চেষ্টা করুন। যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন, অর্থাৎ অন্যের জিনিসপত্র নিজে ক্রয় করেন এবং তা বিক্রি করেন, তার মাধ্যমে আয় উপার্জন করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো কথা আজ আপনি না দিতে পারার কারণে কিংবা আপনার যে কাস্টমার তাকে স্যাটিসফ্যাকশান অনুযায়ী প্রোডাক্ট না দেওয়ার কারণে আজ অনেক কটু কথা শুনতে হবে এবং ব্যবসায় কিছু লোকসান হতে পারে, ভালো কাস্টমার হাতছাড়া হতে পারে। তাই সব ক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করুন এবং সময়ের সদ্ব্যবহার করুন। সৎসঙ্গ কিংবা সৎ কাজকর্মে আজ শনি মহারাজকে খুশি করতে পারবেন এবং জীবনে অগ্রগতি করতে সক্ষম হবেন। যারা পুরনো ব্যবসায়ী রয়েছেন কিংবা পৈতৃক ব্যবসা সামলাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু ব্যবসায় অনেকটাই উন্নতি করবেন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে ভালো কোনো মানুষের সঙ্গে পরিকল্পনা করে ব্যবসায় অগ্রগতি করতে সক্ষম হবেন। ব্যবসা বড় করার জন্য আজ পরিকল্পনা করতে পারেন। আর যারা ম্যানুফ্যাকচারিং, প্যাকেজিং কিংবা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে। সকাল নাগাদ গহনা ব্যবসায়ীদের জন্য সময়টি ভালো রয়েছে, বড় কোনো অর্ডার আজ পেতে পারেন। যারা মিষ্টান্ন ভাণ্ডার, বস্ত্রালয়ের বিজনেস করছেন কিংবা কাঁচা হলের ব্যবসা করছেন, আপনাদের জন্য দিনটা স্বাভাবিক অবস্থায় কাটবে। তবে বিকেল নাগাদ
অনেকটা আর্থিক শ্রী বৃদ্ধি ঘটতে পারে। ব্যবসা সংক্রান্ত যে কোনো লোন কিংবা ঋণ শোধ করার পরিকল্পনা করতে পারেন, তাতে করে অনেকটা দুশ্চিন্তা মুক্ত হতে পারবে। পরিবারের প্রতি দৃষ্টি রাখার চেষ্টা করুন। পরিবারের সঠিকভাবে সিদ্ধান্ত নিতে অক্ষম হওয়ার কারণে কিংবা সবাইকে সঠিকভাবে চালনা করতে না পারার কারণে আজ কিন্তু বড় হয়ে কিংবা আপনার নিজের অস্তিত্ব নিয়ে ভীষণভাবে দুঃখ হতাশার মধ্যে পৌঁছে যেতে পারেন। তাই নিজের সিদ্ধান্ত নেওয়ার প্রতি নিজেকে তৈরি করার চেষ্টা করুন, লিডারশিপ কোয়ালিটি বৃদ্ধি করার চেষ্টা করুন, কাজে ফোকাস করুন, আলস্য ভাব দূর করুন। তাতে করে পরিবারে অনেকটাই নিজের অস্তিত্ব তৈরি করতে সক্ষম হবেন, সবার কাছে আপনার গুরুত্ব থাকবে। স্ত্রীর প্রতি গুরুত্ব সহকারে বিবেচনা করে কথাবার্তা বলুন। স্ত্রীর সমস্ত রকম ইচ্ছে পূরণ না করতে পারলেও তবেও আপনার যতটুকু কর্তব্য দায়িত্ব তা সঠিকভাবে পালন করার চেষ্টা করুন। তাতে করে সংসারে আপনার একটা বলার জায়গা কিংবা স্ত্রীর প্রতি সঠিক কর্তব্য পালন করতে পারার কারণে স্ত্রীকে আপনাদের আয়ত্তের মধ্যে রাখতে সক্ষম হবেন। নচেত পারিপার্শ্বিক পরিস্থিতি কিংবা পাড়া প্রতিবেশীরা আপনার স্ত্রীকে অন্য কোনো কাজে প্রলোচিত করতে পারে, যার ফলে আপনাদের জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তার পাশাপাশি বাড়ির বাচ্চাদের কিংবা আপনার থেকে ছোট যারা রয়েছে তাদেরকে খুব সতর্ক করুন। তাদের আজ জীবনের ঝুঁকি বাড়তে পারে। কারেন্ট এবং আগুনের দ্বারা কিন্তু তাদের জীবন বিপন্ন হতে পারে এবং হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগের থেকে সেটা গুরুত্ব সহকারে দেখুন এবং সবাইকে সতর্ক করুন। তার পাশাপাশি আজ আপনাদের পড়াশোনার প্রতি ভীষণ আগ্রহ বৃদ্ধি পাবে এবং নিম্নোত্তর শিক্ষার্থী কিংবা উচ্চতর শিক্ষার্থীদের জন্য দিনটা স্বাভাবিক অবস্থায় রয়েছে। যে কোনো কম্পিটিশনমূলক পড়াশোনা কিংবা খেলাধুলায় যে কোনো প্রতিযোগিতায় আজ আপনারা ভালো অ্যাচিভমেন্ট করতে সক্ষম হবেন। তবে কঠোর পরিশ্রম এবং কঠোর মূল্যায়নের মাধ্যমে পড়াশোনা এবং নিজের লক্ষ্যের প্রতি স্থির থাকতে পারলে কিন্তু জীবনে অগ্রগতি করতে পারবেন, উন্নতি করতে পারবেন। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা বজায় থাকবে। ধর্ম বিষয়ক আলোচনায় আজ আপনাদের সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখুন, নিজের মুখের মিষ্টতা বজায় রাখুন, চালচরণ আচার আচরণের ওপর নিজের আয়ত্ত রাখবার চেষ্টা করবেন। সন্ধে নাগাদ বাড়িতে হঠাৎ মাত্র অতিথির সমাগম ঘটতে পারে, যার ফলে মনে কিছুটা আনন্দ সৃষ্টি হবে। তার পাশাপাশি শ্বশুরকুলের প্রতি আজ আপনি কোনো বিষয় নিয়ে মতান্তর ঘটতে পারে এবং আপনার সম্মান নিয়েও কিছু বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। তাই নিজের সম্মান নিজেকে বজায় রেখে চলতে হবে এবং নিজের দায়িত্ব কর্তব্য প্রতি খুব সজাগ থাকুন। কখনোই আলস্য ভাব আজ আপনার কাজেও বাধার সৃষ্টি হতে পারে। বেরোজগারীদের জন্য আজ কিন্তু অনেকটাই সংসার থেকে বঞ্চিত কিংবা লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নিজের কাজকর্মে ফোকাস করুন। হাতের কাজ নিয়ে আজ কিন্তু ভীষণভাবে লক্ষ্য রাখার চেষ্টা করুন, সেই কাজে অগ্রগতি করার চেষ্টা করুন। তাতে করে কিছু আয় উপার্জন ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 60, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং যদি বলা হয় হলুদ, শুভ রত্ন হচ্ছে পোখরাজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা বিকেল 4:37:11 থেকে সন্ধ্যা 6:17:30 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যপুত্র শনি ঠাকুরের জয় লিখতে ভুল করবেন না। শনি ঠাকুরের আশীর্বাদে আজ আপনাদের ভীষণভাবে জীবনে অগ্রগতি করা এবং সমস্ত রকম নেগেটিভ চিন্তাভাবনা দূর হবে, স্বাস্থ্য ভালো থাকবে এবং কাজকর্মে ভীষণভাবে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? শত্রুদের কারণে সকাল নাগাদ মাথা গরম হতে পারে, অস্ত্রোপচারের আশঙ্কা রয়েছে। গৃহ নির্মাণের জন্য অর্থ ব্যয় হতে পারে। গৃহের কোনো অনুষ্ঠান কিংবা কোনো কাজকর্ম করতে গিয়ে অর্থ ব্যয় হতে পারে। কোনো ঘটনা আপনার মনকে আজ সারাদিন উৎফুল্ল করে রাখবে। সব ক্ষেত্রে একটা আনন্দ ইমেজ কম বেশি বজায় থাকবে। কাজের জায়গায় অল্পে সন্তুষ্ট থাকলে আজ কিন্তু আপনার কাজের জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। মানসিক শান্তি স্বাস্থ্যকে আরো ভালো রাখবে। বন্ধুদের সঙ্গে বিলাসিতার কারণে সংসারে অশান্তি হতে পারে। মাদক দ্রব্য সেবনের ফলে পরিবারে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, তবে পড়ুয়াদের জন্য আজ কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো ভ্রমণের জন্য অফার পেতে পারেন। আধ্যাত্মিক কাজে দান ধ্যান করলে মনে শান্তি লাভ হবে এবং কিছুটা পূর্ণ অর্জন করতে সক্ষম হবেন। প্রিয়জনের সঙ্গে তর্কে বিকেল নাগাদ মনে অবসাদ দেখা দিতে পারে এবং মানসিক কষ্ট বাড়তে পারে।
ব্যবসায় মহাজনদের সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। তার পাশাপাশি যারা কর্মচারী রেখে ব্যবসা করছেন কিংবা পার্টনারশিপে ব্যবসা করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু দুপুর নাগাদ কিছু হিসাবের গোলযোগ হওয়ার কারণে কিংবা হিসাব সঠিকভাবে না পাওয়ার কারণে কিছু ঝামেলা অশান্তি তৈরি হতে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করুন। ব্যবসায় প্রয়োজন ছাড়া অতিরিক্ত লোন নেবেন না। লোন নিলে পরবর্তী সময় কিন্তু মানসিক সমস্যা তৈরি হতে পারে এবং লোন পরিশোধ করতে গিয়ে বহু ঝামেলা কিংবা ব্যাংকিং থেকে কোনো প্রবলেম তৈরি হতে পারে। সিভিল কোর্স অনেক নেমে যেতে পারে। আপনারা যারা ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন, আপনাদের ক্ষেত্রে আজ কাজের প্রেশার প্রচুর থাকবে এবং বিভিন্ন রকম কাজের দায়িত্ব আপনার উপর থাকতে পারে। তার পাশাপাশি ভালো যুক্তির জন্য তর্কে জিততে পারবেন। বাড়িতে অশান্তির জন্য পাড়ার লোকেদের কাছে বেশ হাসির পাত্র হয়ে উঠতে পারেন। চাকরি স্থানে সুনাম বৃদ্ধি পেতে পেতেও আপনাদের সহকর্মীর দ্বারা কিন্তু তাতে বাধা পড়তে পারে। লটারি কাটার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। ফটকা আয়ের যোগ রয়েছে। সারাদিন চিত্তচাঞ্চল্য ভাব বজায় থাকবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আলস্য ভাব আজ আপনার অর্থ ব্যয় করাতে পারে। কারোর কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু পেতে পারেন। হতাশার জন্য শারীরিক কিছু কষ্ট বাড়তে পারে। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। সমাজসেবামূলক কাজে শান্তি লাভ হলেও আজ আপনাদের সমাজসেবামূলক কাজকর্ম করতে গিয়ে রক্তপাত ঘটার সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ ও তাতে শান্তি লাভের যোগ রয়েছে। পারিবারিক সমস্যায় মানসিক অবসাদ দেখা দিতে পারে। তাই পারিবারিক শান্তি শৃঙ্খলা বজায় রাখবার চেষ্টা করুন। পৈতৃক সম্পত্তি থেকে আজ কিছু ভাগ মিলতে পারে এবং তার থেকেও অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। শ্বশুরকুল থেকে আজ কোনো নিমন্ত্রণ পেতে পারেন। তার পাশাপাশি আজ কিন্তু আপনার উপর গুরু দায়িত্ব থাকতে পারে। তাই শ্বশুরকুলের প্রতি আপনার যে দায়িত্ব তা সঠিকভাবে পালন করার চেষ্টা করুন। গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াটাই শ্রেয়। বহিরাগত শত্রুর সঙ্গে আজ সন্ধে নাগাদ কোনো কথায় মতবিরোধ সৃষ্টি হতে পারে কিংবা বিভিন্ন কাজে মতবিরোধ সৃষ্টি হতে পারে। তাই শত্রুদের সঙ্গে কখনোই কোনো ঝামেলা অশান্তিতে যাবেন না। সর্বদা তাদের এড়িয়ে চলাই আজকের দিনটা আপনাদের জন্য ভালো হবে। বন্ধুদের তরফ থেকে যে কোনো বদনামের শিকার হতে পারেন। পরক্রিয়া থেকে মানসম্মান নষ্ট হতে পারে। তার পাশাপাশি ধর্ম বিষয়ক আলোচনায় আজ আপনাদের বহুভাবে হয়রানির শিকার হতে হবে। বহু উচ্চবাচ্য কথা শুনতে হতে পারে। প্রশাসনিক কাজে আজ আপনাদের সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। নতুন করে জমি বাড়ির সম্পত্তি ক্রয় করতে চাইলে করতে পারেন। প্রমোটিং এর বিজনেসে সফলতা আসবে। যারা কাঁচামালের বিজনেস করেন কিংবা বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচারিং প্যাকেজিং এর বিজনেস করছেন, প্রসাধনীমূলক জিনিসপত্রের ব্যবসাপাতি করছেন কিংবা পুরনো জিনিস দিয়ে নতুন জিনিস ক্রয় করার পরিকল্পনা করছেন, সেক্ষেত্রে কিন্তু দিনটা বেশ ভালো কাটবে, স্বাভাবিক অবস্থায় থাকবে। উঁচু স্থানে কাজকর্ম করার সময় কিংবা রাজমিস্ত্রি যারা রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু কাজকর্ম করার সময় সতর্ক থাকবেন এবং যার বাড়িতে কাজকর্ম করতে যাচ্ছেন কিংবা যে সমস্ত কনস্ট্রাকশনে কাজকর্ম করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন। সামান্য অন্যমনস্কতার কারণে পড়ে গিয়ে হাঁটু কিংবা কোমর ঘাড়ের কোনো পোর্শনে বড়সড় আঘাত লাগতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 35, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 9:47:37 থেকে সকাল 10:10:00 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে আজকের দিনটা আপনাদের ভালো কাটুক, সুস্থ থাকবেন এবং সব ক্ষেত্রে মনোযোগ দিবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, অভিনয়ের জগতে আজ বহু প্রচেষ্টা করেও কোনো সফলতা না আসার কারণে বহু নেগেটিভ চিন্তাভাবনা মাথায় আসবে এবং আপনার দ্বারা আজ হয়তো কোনো ভুল কাজ হতে পারে। তাই সেদিক থেকে আজ তেমন কোনো ভুল কাজের সঙ্গে না যুক্ত হওয়াটাই ভালো হবে। চেষ্টা করুন অযথা অন্যের প্রতি ক্রোধান্বিত হয়ে অন্য কারুর ক্ষতি না করাটা ভালো হবে। নিজের কাজে আরও প্রচুর পরিমাণে চেষ্টা করুন, কষ্ট হলেও সফলতা আসবে। ধর্মালোচনায় সুনাম বৃদ্ধি পাবে। মাত্রা ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।
খাদ্যের প্রতি লোভ সামলাতে না পেরে শারীরিক ক্ষতি হওয়ার যোগ রয়েছে। পেটের সমস্যা, গ্যাস, বদহজম দেখা দিতে পারে। বন্ধুর কারণে কোথাও সম্মানহানি হওয়ার যোগ রয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে বহু পুরনো কোনো বন্ধুর সঙ্গে আজ কিন্তু যোগাযোগ হতে পারে। ব্যবসার ব্যাপারে মনোবল শক্ত করুন। অযথা সামান্য কোনো কারণে অতিরিক্ত দুশ্চিন্তা না করাটাই ভালো হবে। ব্যবসা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে পরামর্শ করতে পারেন। কাউকে পরামর্শ না দিতে যাওয়াটা ভালো হবে, তবে যেচে পড়ে কাউকে কোনো পরামর্শ দিতে যাবেন না। অপরের উপকার করতে গিয়ে আজ কিছু অর্থ খরচ হতে পারে এবং সময় নষ্ট হতে পারে। তার পরিবর্তে অবশ্য অপমান, অপনিন্দা জুড়তেও পারে। টাকা পয়সা চুরি যেতে পারে, তাই টাকা পয়সা কিংবা দামি জিনিসপত্র গুছিয়ে রাখবার চেষ্টা করুন। আজ আইনের কোনো উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে আপনার হঠাৎ মাত্রই যোগালাপ হতে পারে। ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে। প্রেমের জন্য বাড়িতে কিছু বিবাদ হতে পারে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। নিজের জীবনে কিছু করবার চেষ্টা করুন, তাতে করে আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে। অযথা আপনার সঙ্গীকে বিশ্বাস করে আপনি অতিরিক্ত টাকা পয়সা অযথা বিনিয়োগ না করাটাই ভালো হবে। প্রেমের ক্ষেত্রে অতিরিক্ত গভীর বিশ্বাস কিন্তু আজ আপনাদের মধ্যে ফাটল ধরাতে পারে। অতিরিক্ত আবেগতাড়িত হয়ে কোনো কাজ করলে আজ ভুল কাজ হতে পারে। চাকরি স্থানে কাজের প্রেসার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। কষ্টের মূল্য আজ ভালো পেতে চলেছেন। আজ পদোন্নতির যোগ রয়েছে। কাজের সূত্রে বাইরে কোথাও ভ্রমণ হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো রয়েছে, তবে জলপথে ভ্রমণ না করাটাই ভালো হবে। দূরে কোথাও পাহাড়ি এলাকায় ভ্রমণ করলে খুব সাবধানে করবার চেষ্টা করুন। মেডিসিন ক্যারি করার চেষ্টা করুন, নচেত আপনি কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই স্বাস্থ্যের দিকেও মনোযোগ দেওয়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। যারা রাজমিস্ত্রি কিংবা ঘরামি রয়েছেন তারা কিন্তু আজ ভীষণভাবে সতর্ক থাকবেন। কাজকর্ম করার সময় খুব সতর্ক থেকে কাজ করার চেষ্টা করুন। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আজ হাত কিংবা কোনো ঘাড়ের কোনো পোর্শনে ভেঙে যেতে পারে, হাড়ের চিড় ধরতে পারে, বহু রকম সমস্যা দেখা দিতে পারে। হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে, তবে অতিরিক্ত আশানুরূপ ফল নাও হতে পারে। যে কোনো প্রতিযোগিতায় আজ আপনার বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ধর্ম বিষয়ক আলোচনায় মোটামুটি ফল লাভ হবে, তবে সামাজিক কাজকর্মের প্রতি আজ কিছু আগ্রহ প্রকাশ পাবে। সকালের দিকটায় পারিবারিক সমস্যায় আজ কোনো ভালো কাজে বাধা পড়তে পারে। গৃহে কোনো শুভ অনুষ্ঠান কিংবা শুভ পূজা পাঠ করতে চাইলে, মাঙ্গলিক কাজকর্ম করতে চাইলে করতে পারেন। নতুন করে কোনো যানবাহন কেনাকাটার থাকলে করতে পারেন। আজ সেদিক থেকে দিনটা ভালো রয়েছে, তবে পথে ঘাটে কোনো যানবাহন নিয়ে চলাফেরা করলে কিংবা আপনার যারা ড্রাইভার রয়েছেন আপনার কিন্তু খুব সতর্ক হয়ে ড্রাইভ করার চেষ্টা করুন। মাদকদ্রব্য সেবন করে পথে ঘাটে চলাফেরা না করাটাই ভালো হবে, নচেত জীবনহানি হতে পারে। আপনার জন্য অন্য কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই সেদিক থেকে বিশেষ করে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। অন্যকে আঘাত করে আজ কোনো কাজই করবেন না। বিশেষ করে স্ত্রী মনে কষ্ট দিয়ে কোনো কাজ করলে কিন্তু আপনার সাংসারিক জীবনে অশান্তি ভরপুর হতে পারে, পরক্রিয়ায় স্ত্রী লিপ্ত হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 25, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। ভোলানাথের কৃপায় আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন নাশ হবে, সব কাজে সুফল অর্জন করতে পারবেন, মনের মনস্কামনা পূরণ হবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, স্ত্রীর কারণে মন চঞ্চল হতে পারে। আজ কোনো বিষয় নিয়ে দাম্পত্যের জীবনে কিন্তু আনন্দিত হবেন। স্ত্রীর আচরণে আজ অনেকটাই খুশি থাকবেন। কোনো ঝুঁকিপ্রবণ কাজ করতে হলে আজ কিন্তু সময় নিয়ে করবার চেষ্টা করুন, তাতে করে কিন্তু আপনাদেরই ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, নিজের বুদ্ধির বলে শত্রুদের মোকাবিলা করতে সক্ষম হবেন। বাড়িতে অতিথিদের সমাগম ঘটতে পারে। দিনের শেষ ভাগে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। কর্মচারীদের বেপরোয়া আচরণে ব্যবসায় গোলমাল দেখা দিতে পারে। বিশেষ করে স্বর্ণ দোকানে কিংবা
জামা কাপড়ের ব্যবসায় কিন্তু এর মাত্রা বেশি মাত্রায় লক্ষ্য করতে পারবেন। অযথা অন্যের উপর নির্ভর করে কিংবা অন্য কাউকে অতিরিক্ত বিশ্বাস করে আজ ঠকে যেতে পারেন। তাই চেষ্টা করুন কাউকে অতিরিক্ত বিশ্বাস না করে নিজের কাজকর্ম, নিজের চিন্তা ভাবনার দিকে নজর দিতে। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন। রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে, তাই বাড়তি সতর্কতা অবলম্বন করে চলবার প্রয়োজন রয়েছে। বাড়িতে অতিরিক্ত খরচ বাড়তে পারে, সন্তানদের জন্য চিন্তা বাড়তে পারে। ব্যবসায় মোটামুটি আজ দিনটা ভালো রয়েছে। ঠান্ডা লেগে আজ কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। দুরারোগ্য ব্যাধিতে যারা বহুদিন ধরে ভুগছিলেন তাদের ক্ষেত্রে আজ কিন্তু শারীরিকভাবে অনেকটাই কষ্ট পেতে চলেছেন। তাই আগের থেকে তাকে হেলায় না ফেলে রেখে চিকিৎসা করানোর প্রয়োজন রয়েছে। বন্ধুরা, আজ ভ্রমণের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। কোনো দুশ্চিন্তা কিংবা কোনো ভয় আজ মনের ভেতর থাকার কারণে সব কাজেই কিন্তু আপনি আপনার দোষে ভুল করতে চলেছেন। তাই চেষ্টা করুন যে কাজটি করবেন সর্বদা মন দিয়ে করতে। তার পাশাপাশি যারা নৃত্যশিল্পী কিংবা সঙ্গীত চর্চা করে থাকেন তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। প্রেমের ক্ষেত্রে আজ দিনটা বেশ ভালো রয়েছে। জীবনে নতুন করে প্রেম আসতে চলেছে। পুরনো প্রেমও জীবনে ফিরে আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, অযথা আজ নেগেটিভ চিন্তা ভাবনা করার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, তাতে করে আপনাদেরই ভালো হবে। তার পাশাপাশি গৃহ নির্মাণের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। গৃহ পরিচালনার জন্য আজ কিছু অর্থ খরচা হতে পারে। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য আজ প্রস্তুতি নিতে পারেন এবং আজ যদি কোথাও যাত্রা করতে চাইছে এক্ষেত্রেও দিনটা মোটামুটি ভালো রয়েছে। আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ হতে চলেছে। যাদের কালসর্প দোষ রয়েছে তারা কিন্তু আজ মা মনসার পুজো করতে পারেন এবং মা মনসাকে মন থেকে স্মরণ করার চেষ্টা করুন। তাতে করে এই ধরনের বাধাবিঘ্ন সমস্ত কিছু দূর হবে এবং সব ক্ষেত্রে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন এবং নিজেদের জীবনে লাভবান হবেন। বন্ধুরা, আজ তীর্থযাত্রার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। বন্ধু বান্ধবের সঙ্গে ছোটখাটো ভ্রমণ হতে পারে। তার পাশাপাশি উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। সামনে বড় বড় সুযোগ আসতে চলেছে। সেই সুযোগটি সঠিকভাবে কাজে লাগাতে পারলে আপনাদের জীবনেই পাল্টে যেতে চলেছে। বাড়ির সকলকে একসঙ্গে নিয়ে ভ্রমণে আনন্দ লাভ হবে। বৈদ্যুতিক জিনিসপত্রের থেকে সাবধানে থাকার প্রয়োজন রয়েছে। খুব বুঝে শুনে না চললে আজ কিন্তু আয়ের তুলনায় ব্যয় বাড়তে পারে। হঠাৎ কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদারতা দেখাতে যাবেন না, নচেত ফেঁসে যেতে পারেন। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হতে পারে। কোনো কারণে আজ কিন্তু প্রচুর পরিমাণের বুক ধড়ফড় কিংবা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চেষ্টা করুন সমস্ত রকম এই ধরনের চিন্তা থেকে নিজেকে বিরত রাখতে। কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হওয়ার চান্স রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 40, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা ভোর 5:25:40 থেকে সকাল 10:36:37 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন। সূর্যদেবের প্রতিনিয়ত পুজো পাঠ করতে পারলে, সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করতে পারলে আজ কিন্তু দিনটা বেশ ভালো কাটবে। আপনাদের সূর্যদেবের আশীর্বাদ লাভ হবে এবং সূর্যদেবের আশীর্বাদে মান সম্মান বৃদ্ধি পাবে। সমস্ত কাজে আপনারা কিন্তু অপ্রতিরোধ্যভাবে সম্মানীয় হয়ে উঠবেন এবং আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, গৃহে তেমন সুখ শান্তি বজায় থাকবে না। আপনাকে কেন্দ্র করেই কোনো বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তাই নিজের আচার আচরণ সর্বদা ঠিক রাখার চেষ্টা করুন। যুক্তিসম্মত কথা বলুন। অযথা প্রেম বিষয়ক কোনো সম্পর্কের প্রতি আগ্রহ থাকাকালীন পরিবারে অশান্তি তৈরি হতে পারে। পিতামাতার সঙ্গে এই নিয়ে বিরোধ সৃষ্টি হতে পারে।
তার পাশাপাশি ভাই বোনেদের সাহায্য প্রাপ্তি হলেও পিতার কাছ থেকে কিন্তু কোনো সাহায্য আজ নাও পেতে পারেন। গৃহে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ থাকলে আজ কিন্তু তাদের স্বাস্থ্য ভালো থাকবে না। পৈতৃক সম্পত্তি থেকে আজ বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার প্রতি তেমন কোনো মনোযোগ থাকবে না, তবে অনলাইন প্ল্যাটফর্মের প্রতি ঝোঁক বাড়তে পারে। যে কোনো ফ্রড কেস থেকে সর্বদা সতর্ক থাকবেন। ফোন ল্যাপটপ থেকে দূরে থাকুন, নচেত আজ আপনারা তাদের প্রতি অ্যাডিকশন বাড়তে পারে। মাদকদ্রব্য সেবন, ড্রাগের নেশা ত্যাগ করার চেষ্টা করুন। অসৎ সঙ্গ যত ত্যাগ করবেন ততই কিন্তু পজিটিভ ফল পাবেন। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা বজায় রাখুন, ভগবানের প্রতি আস্থা রাখুন, নিজের কর্মে ফোকাস করুন। যত কঠোর পরিশ্রম করতে পারবেন, নিজের কাজে প্রতিভা দেখাতে পারবেন, ততই কিন্তু আয় উপার্জন বৃদ্ধি পাবে। হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করার চেষ্টা করুন। ইলেকট্রিক ডিভাইস খারাপ হওয়ার কারণে আজ কিছু খরচাপাতি বাড়তে পারে। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে কোমর কিংবা হাঁটু ঘাড়ের কোনো পোর্শনে প্রেসার পেতে পারেন, ভেঙেও যেতে পারে। কাছের কোনো মানুষ আজ দূরে যাওয়ার কারণে মনে কষ্ট বাড়তে পারে। প্রবাসী বন্ধুরা আজ বাড়ি ফেরার আনন্দে মশগুল থাকবেন, যার ফলে কিন্তু বেশ আনন্দ আমেজ বাড়তে পারে। তার পাশাপাশি সরকারি কিংবা বেসরকারি সংস্থায় যারা কর্মচারী রয়েছেন কিংবা কর্মরত রয়েছেন, আপনাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। তবে সহকর্মীদের সঙ্গে সর্বদা বন্ধুত্বপূর্ণ আচরণ করুন, তবে নিজের কাজে সর্বদা ফোকাস দিবেন। নিজের কাজে বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন। বসের সঙ্গে সর্বদা সমস্ত ব্যাপারে আলোচনা করে কাজকর্ম করবার চেষ্টা করবেন। তাদের কর্মস্থানে কিন্তু আপনি বেশ ইমপ্রুভমেন্ট করতে পারবেন। হাতের কাজের আজ খুব প্রশংসা মিলবে। তার পাশাপাশি আজ কিন্তু পুরো কর্মসংস্থানে আপনাদের হাতের কাজের কোনো জায়গা হতে পারে, কোনো স্কুল কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা ভীষণভাবে একটা ভালো পোস্ট অ্যাচিভ করতে পারবেন। তার পাশাপাশি আপনারা যারা বিভিন্ন রকম রাজমিস্ত্রি কিংবা শ্রমিক রয়েছেন, ড্রাইভারের কাজকর্ম করে থাকেন, আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। তবে আয় উপার্জন কিন্তু আপনাদের বেশ ভালো থাকবে। তীর্থযাত্রায় সুফল মিলতে পারে, ভ্রমণের পরিকল্পনা সফল হবে। বন্ধু বান্ধবদের সঙ্গে আজ ভালো কোথাও কোনো অনুষ্ঠান কিংবা আনন্দ উল্লাস করার সুযোগ পাবেন। বহু পুরনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ মাত্র আলাপচারিতা বাড়তে পারে। অনলাইন কিংবা বাস্তব প্রেক্ষাপটে হঠাৎ মাত্র দেখা হওয়ার কারণে মনে আনন্দ থাকবে। প্রেম ভালোবাসা করার ক্ষেত্রে আজকের দিনটা বেশ উপযুক্ত হতে চলেছে। একে অপরের প্রতি আগ্রহ বাড়বে, টান বাড়বে, ভালোবাসা বাড়বে। একসঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ মিলতে পারে। পারিবারিক সূত্রে আজ আপনাদের সম্পর্ক পরিণতি মিলতে পারে। তার পাশাপাশি শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইলে করতে পারেন, বুঝে শুনে করবার চেষ্টা করবেন। তবে এলআইসিতে কোনো অর্থ বিনিয়োগ করলে কিন্তু পরবর্তী সময়ে আপনারা কোনো প্রসেসে গিয়ে বিরক্ত হতে পারেন। তাই এলআইসি করার সময় খুব সতর্ক থাকবেন, বুঝে শুনে করবেন। দীর্ঘমেয়াদী কোথাও অর্থ বিনিয়োগ করতে চাইলে নিজের ভবিষ্যতের কথা ভেবে পুঁজির কিংবা সঞ্চয়ের অবস্থার পরিমাণ বুঝে তারপর এগোনোর চেষ্টা করবেন। ঋণ পরিশোধ করতে গিয়ে আজ কিছুটা হিমশিম খেতে পারেন, তাই আজকের দিনে এক্ষেত্রে এড়িয়ে চলাটাই শ্রেয় হবে। পাওনা টাকা আদায় করতে গিয়ে বহু ঝামেলা অশান্তির সম্মুখীন হবেন। বিভিন্ন রকম সামাজিক পরিবেশে প্রবলেম ক্রিয়েট হতে পারে, তাই যথাযোগ্য ডকুমেন্টস নিয়ে, তথ্য প্রমাণ নিয়ে তারপর পাওনা টাকা আদায় করতে যাবেন। তার পাশাপাশি আজ ধর্ম বিষয়ক আলোচনায় সম্মান নষ্ট হতে পারে। গরিব, দুস্থ, দরিদ্র, অবলা প্রাণীদের প্রতি আপনাদের দুঃখ বাড়তে পারে, যার ফলে নিজের থেকে তাদের সাহায্য করার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। সমাজসেবামূলক কাজকর্ম করার কারণে সবার কাছে কিন্তু বেশ প্রিয় হয়ে উঠতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 61, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয়, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুল করবেন না। শ্রীকৃষ্ণের নামে মন থেকে একবার হলেও জয়ের ধ্বনি দিয়ে যান। তাতে করে আপনাদের আয় উপার্জন অবস্থা ভালো থাকবে, মানসিক শান্তি ফিরে পাবেন, যে কোনো আইনি ঝামেলা থেকে মুক্তি লাভ করতে পারবেন, মনের মনোবাসনা পূরণ হবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি।
বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? কোনো প্রভাবশালী ব্যক্তিবর্গের সান্নিধ্যে আজ কিন্তু ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। কাজের থেকে চাপ মুক্ত হবেন এবং বিভিন্ন রকম দুশ্চিন্তার থেকে মুক্তি পাবেন। কর্মস্থানে মনোমালিন্য সৃষ্টি হতে পারে, বসের দ্বারা অনেকটাই উপকৃত হবেন। সহকর্মীদের দ্বারা আজ সঠিক পরামর্শ কিংবা আপনার থেকে বয়সে ছোট কারুর কাছ থেকে সঠিক পরামর্শ মিলতে পারে। তবে অন্যের কথায় বেশি প্রভাবিত হবেন না, নিজের বুদ্ধিকেও কাজে লাগানোর চেষ্টা করুন। আপনাদের প্রতিভা আজ সঠিক জায়গায় প্রকাশ ঘটলেও তার কোনো মূল্য আজ হয়তো নাও পেতে পারেন। তার পাশাপাশি পারিবারিক শান্তি বজায় রাখার জন্য আপনাকে অনেকটা স্যাক্রিফাইস করতে হবে। অনেক সময় অনেক রকম কথা কাটিয়ে নিজেকে এড়িয়ে যেতে হবে, নচেত কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে এবং মারপিট দাঙ্গার উপক্রম দাঁড়াতে পারে। সাংবাদিকতার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। কোনো উচ্চপদস্থ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কোনো কাজে সাহায্য মিলতে পারে এবং সেখান থেকে কিছুটা উদ্ধারও হতে পারবেন। পুলিশদের জন্য দিনটা অনুকূল রয়েছে। আইনজীবীদের ক্ষেত্রে আজ ভালো কোনো ক্লায়েন্ট পাওয়ার কারণে ভীষণভাবে আপনাদের সুনাম প্রাপ্তি হতে পারে। প্রেমের বিষয়ে কারুর কাছ থেকে অপমানিত হতে পারেন এবং কাউকে প্রপোজ করলে আজ রিজেক্ট হতে পারেন, যার ফলে মনের নেগেটিভ চিন্তা ভাবনার উৎপত্তি হতে পারে। তাই প্রেমের বিষয়ে আজ না এগানোই ভালো। বহুদিন ধরে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, আজকের দিনটায় আপনাদের প্রেম জীবনটা কিন্তু বিবাহিত সম্পর্কে রূপান্তরিত হতে পারে। দাম্পত্যে বিবাদ থাকলে মিটে যাবে, তবে স্ত্রীর অহেতুক খরচের জন্য আপনাদের মন মানসিকতা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। স্ত্রীর আচরণে অসঙ্গতি লক্ষ্য করতে পারবেন এবং বিভিন্নভাবে সন্দেহবাতিকতা আজ আপনাদের সম্পর্কে ফাটল চির ধরাতে পারে। তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের সম্পর্কে ফাটল ধরাতে সাহায্য করতে পারে। তাই সেক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিকে না ঢুকতে দেবেন, ততই কিন্তু সম্পর্কে ভালো হবে। সন্তানদের নিয়ে সমস্ত রকম দুশ্চিন্তা মিটে যাবে। সন্তানদের পড়াশোনা কিংবা স্বাস্থ্যের জন্য আজ বিকেল নাগাদ কিছু দুশ্চিন্তা তৈরি হতে পারে এবং অর্থ খরচ হতে পারে। রাস্তাঘাটে চলাফেরার সময় আজ একটু ঝুঁকিপূর্ণ অবস্থার সম্মুখীন হতে চলেছেন এবং ড্রাইভারদের ক্ষেত্রে ভীষণভাবে সাবধানতার সঙ্গে ড্রাইভ করার প্রয়োজন রয়েছে। বিশেষ করে যারা 2 চাকার গাড়ি চালাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন। আজ পথচারীদের জন্য কিন্তু ঝুঁকিপূর্ণ হতে চলেছে, তাই সেক্ষেত্রে পথে ঘাটে বেরানোর সময় সর্বদা ভগবানের নাম অনুসরণ করে বেরানোর চেষ্টা করবেন। দামি ভোজনের জন্য কিছু খরচপাতি বাড়তে পারে। আত্মীয় স্বজনদের বাড়িতে যাতায়াতের সুযোগ আসতে পারে। স্বাস্থ্যের দিক থেকে দিনটা বেশ ভালো রয়েছে, তবে কিডনির সমস্যা কিংবা পেটের সমস্যায় কিছুটা ভুগতে পারেন। চর্মরোগ জাতীয় সমস্যায় ভুগতে পারেন। দাঁতের সমস্যায় কিছুটা কষ্ট পেতে হবে। তীর্থযাত্রার ক্ষেত্রে আজ পরিকল্পনা হতে পারে, তবে কোথাও ভ্রমণে বেরালে কিংবা তীর্থযাত্রায় বেরালে বাড়ির যে ভগবান রয়েছে তাকে পুজো আচ্ছা করে তারপর বেরানোর চেষ্টা করবেন। তার পাশাপাশি আপনার যে সমস্ত পরিবারের সদস্যরা রয়েছে তাদের দিকে নজর দিবেন। বাড়ির বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন। ভাই বোনেদের হঠাৎ মাত্র কোনো কাজকর্মের সুযোগ আজ মিলতে পারে। কোনো ভালো কোথাও তাদের কাজকর্ম হওয়ার কারণে আপনার মনে কিছুটা খুশি থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, পড়ুয়াদের জন্য সময়টি মোটামুটি হতে চলেছে। সকাল নাগাদ পড়াশোনায় ভীষণভাবে আগ্রহ সৃষ্টি হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। তবে পড়াশোনার পাশাপাশি নেগেটিভ চিন্তা ভাবনা কিংবা বন্ধু বান্ধবের দ্বারা পথভ্রষ্ট হওয়া, দ্রব্য সেবন করা কিংবা সিনিয়র কোনো দিদি দাদাদের সঙ্গে ঝামেলা আপনাদের পড়াশোনার জীবনটিকে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই সেক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ দিন, সমস্ত ক্ষেত্রটিকে এড়িয়ে চলুন। ওভারঅল আজকের দিনটা মোটামুটির উপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 41, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে পিতমুক্তা, শুভ রং যদি বলা হয় মেরুন, শুভ সময় হচ্ছে সকাল 8:48:30 থেকে সকাল 9:17:40 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। ভালোবেসে ভক্তির সঙ্গে কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় লিখতে ভুল করবেন না। মা দুর্গার আশীর্বাদে দুষ্ট শক্তির দমন করতে সক্ষম হবেন এবং আপনাদের জীবনটি বেশ সুন্দর সুসজ্জিত হয়ে উঠবে। সব ক্ষেত্রে নিজেদের কর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে?
প্রথমেই জানিয়ে রেখি, সঙ্গদোষে অনেক খারাপ কাজে লিপ্ত হতে পারেন, যার ফলে পরবর্তী সময়ে কিন্তু গৃহে কিংবা পিতামাতার সঙ্গে এ বিষয়ে মতান্তর ঘটতে পারে, ঝামেলা অশান্তি তুঙ্গে যেতে পারে। তাই বন্ধু বান্ধবের সঙ্গ ত্যাগ করার চেষ্টা করুন। বহু পুরনো কোনো বন্ধুর সঙ্গে আচমকাই অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ হতে পারে এবং বহুদিন পরে আলাপের কারণে আজ অনেকটা সময় তার সঙ্গে ব্যয় হতে পারে। সারাদিন কোনো ভয় আপনাকে চিন্তায় ফেলতে পারে এবং খাওয়ার দাওয়ারের উপর লিমিট না থাকার কারণে গ্যাস এবং বদহজমের কারণে স্ট্রোক হওয়ার প্রবণতা রয়েছে। স্ত্রীর জন্য বিশেষ কাজের সুযোগ পাবেন। স্ত্রীর উপদেশে কিংবা পরামর্শে অনেক আর্থিক সাশ্রয় করতে সক্ষম হবেন। তবে নিজের ভাগ, নিজের জায়গা সম্পত্তি সঠিকভাবে দেখে শুনে রাখবার চেষ্টা করুন, নচেত আপনার পার্শ্ববর্তী যে সমস্ত প্রতিবেশীরা রয়েছে তারা কিন্তু আপনার সম্পত্তিতেই কিছু আয়ত্ত করার চেষ্টা করতে পারে। কোনো দুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে পারলে আজ আপনাদের মানসিক শান্তি হবে এবং গরিব দুস্থ এদের কিছু খাওয়ার বস্ত্র দিয়ে সাহায্য করতে পারলেও কিছু পূর্ণ অর্জন করতে সক্ষম হবেন। দান ধ্যানের মাধ্যমে আজ আপনাদের ভগবান সেবা অর্থাৎ আধ্যাত্মিক পুজো পাঠের প্রতি মনোনিবেশ করতে পারবেন এবং বিভিন্ন অতিথি সেবা, নারায়ণ সেবার স্বরূপ হয়ে উঠবে। নানান ধরনের শারীরিক অসুস্থতার কারণে সমস্ত রকম মেডিসিন নেওয়ার কিংবা মেডিসিন কাছে রাখবার চেষ্টা করুন এবং দাঁতের সমস্যা, কানের সমস্যা, মাইগ্রেনের সমস্যা বা মৃগী রোগের রোগী যারা রয়েছেন ডাক্তারি পরামর্শ নিতে পারেন। ডায়াবেটিস রোগীদের জন্য ডায়েট চার্ট মেনটেন করে খাবার দাবার গ্রহণ করুন এবং জীবনযাত্রার উপর কন্ট্রোল রাখার চেষ্টা করুন, নচেত সুগার লেভেল হাই হতে পারে এবং প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। তার পাশাপাশি গৃহ নির্মাণে বাধা পড়তে চলেছে। ভ্রমণের ক্ষেত্রে সপরিবারে ভ্রমণ নিয়ে এগোতে পারেন, তবে বন্ধু বান্ধবের সঙ্গে ভ্রমণে যাবেন না, নচেত পথে ঘাটে কোনো বিপদের শিকার হতে পারেন কিংবা অনেক অর্থ নষ্ট করাতে পারে। সংসারে মাত্রা ছাড়া ব্যয় আজ আপনাদের কিছু শারীরিক কষ্ট এবং মানসিক চিন্তা দুই বাড়াতে পারে এবং তাকে কেন্দ্র করে আজ আপনাদের নেগেটিভ চিন্তাভাবনা কিংবা একটা ঝগড়া করার যে প্রবণতা, এইরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। কোনো কাজে বন্ধুদের থেকে সাহায্য পেতে পারেন, তবে কিছু কিছু বন্ধু আপনার থাকবে যারা কিনা আপনাকে সাহায্য করবে, উপকার করার চেষ্টা করবে, তবে তাদের না ভুল বুঝে তাদের যাচাই করে কাছে টেনে নেওয়ার চেষ্টা করুন। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে শুনে কথা বলুন, সামান্য কথায় ভুল ত্রুটি খুঁজে বের করবে এবং আপনার গায়ে কলঙ্কের দাগ লাগানোর চেষ্টা করবে এবং আপনার উন্নতিতে কখনোই তারা খুশি হবে না, সর্বদা আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে। কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারে। প্রতিযোগিতামূলক যে কোনো খেলাধুলা কিংবা কাজকর্মে আশা রাখতে পারেন। সরকারি কোষাগার থেকে যে কোনো বিষয়ে আর্থিক সাহায্য মিলতে পারে কিংবা কোনো অনুদান প্রাপ্তি হতে পারে। দাম্পত্যের সম্পর্কে সন্ধে নাগাদ কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি কিংবা তর্কাতর্কির কারণে সম্পর্কে অবনতির সৃষ্টি হতে পারে কিংবা দেখা মিলতে পারে। তাই সেক্ষেত্রে দাম্পত্য জীবনের প্রতি গুরুত্ব রাখুন, সন্তানদের উপর নজর রাখুন, সন্তানদের সঠিক পথ দেখানোর চেষ্টা করুন। শিক্ষার্থীদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। পড়াশোনায় নজর দেওয়ার চেষ্টা করুন। বহুদিন ধরে পড়াশোনার থেকে দূরে থাকার কারণে কিংবা পড়াশোনায় মন না দেওয়ার কারণে যে কোনো আগত পরীক্ষায় খুব একটা ভালো ফল করতে পারবেন না এবং পরীক্ষায় ভালো রেজাল্ট না করতে পারলে কিন্তু পরিবারের এই সমস্ত বিষয় নিয়ে ঝামেলা অশান্তি হতে পারে এবং অনেকটা অর্থের অপচয় হতে পারে। তাই সময় থাকতে পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। পড়াশোনার পাশাপাশি যে কোনো ক্রিয়েটিভিটি কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারে। যারা বিভিন্ন বিষয় নিয়ে কিংবা কলা শিল্প নিয়ে পড়াশোনা করছেন, বিভিন্ন সায়েন্টিস্ট রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো রয়েছে। লেখালেখির মাধ্যমে আজ আপনাদের ভীষণভাবে নাম উজ্জ্বল বা ফুটে উঠতে পারে। বিভিন্ন কাজে আজ আপনাদের লেখালেখির প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। তার পাশাপাশি যারা নাচ কিংবা গানের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু আজ আপনাদের কোনো পুরস্কার প্রাপ্তির যোগ রয়েছে। অনেক স্টেজ শোর জন্য আগাম বুকিংয়ের চান্স রয়েছে, তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখবার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 92, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় সকাল 11:48 থেকে দুপুর 12:10 পর্যন্ত। প্রিয় দর্শক বন্ধু, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তের সঙ্গে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না।
রাধা গোবিন্দের আশীর্বাদে আজ আপনাদের সমস্ত বাধা বিঘ্ন দূর হবে, স্বাস্থ্য ভালো থাকবে, ভগবানের আশীর্বাদে জীবনে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রেখে, সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ সৃষ্টি হতে পারে, কপালে অপমান জুড়তে পারে, কোনো অপবাদও জুড়তে পারে, ব্যবসায় ভালো যোগাযোগ আসতে পারে, বুদ্ধির ভুলের জন্য কাজে ক্ষতি হতে পারে। আজ পকেটমার হওয়ার সম্ভাবনা রয়েছে, ফোন কিংবা দামি কোনো জিনিস হারিয়ে যেতে পারে, পেটের সমস্যায় ভোগান্তি পোহাতে হবে। আজ সামান্য ক্রোধের কারণে কিন্তু আপন মানুষের মনে আঘাত দিয়ে ফেলতে পারেন। কোনো কথায় আজ আপনাদের অসম্মান হতে পারে, কোথাও আপনার নিন্দা হওয়ার সম্ভাবনা রয়েছে, কিছু পাওনা আদায় হওয়ার যোগ রয়েছে, তার জন্য কিছুটা প্রয়াস করতে হবে, কিছু পরিকল্পনা করতে হবে, সময়মাফিক তাগদা দিতে হবে। আয় ও সঞ্চয় বৃদ্ধি পাবে। কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধৈর্যের সঙ্গে মিষ্টতা দিয়ে সমস্ত কিছু মিটিয়ে নিতে পারবেন। তবে জেদ এবং ইগো বজায় রেখে চললে সমস্যা বাড়তে পারে। ভ্রমণের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে, তবে বায়ুপথে কিংবা জলপথে ভ্রমণ না করাটাই ভালো। অতিরিক্ত আবেগের জন্য কাজে ক্ষতি হতে পারে, উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে, শরীরের সংক্রামকজনক কোনো রোগ সৃষ্টি হতে পারে। বাড়তি খরচ আজ আপনাদের কিছু ভোগাতে পারে বিকেলের দিকটায়। দুপুরের পরে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে, বন্ধু বিলাসিতায় খরচা বৃদ্ধি পাবে। যারা লটারিতে অর্থ বিনিয়োগ করে থাকেন কিংবা শেয়ারে অর্থ বিনিয়োগ করছেন, সেক্ষেত্রে কিন্তু অল্প অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন। শখ মেটাতে আজ বাড়তি খরচ হতে পারে। ভালো বন্ধু নতুন করে অনেক সমাগম ঘটতে পারে, তবে বুঝে শুনে বন্ধুত্ব করার চেষ্টা করুন। অপরিচিত কোনো মানুষের থেকে রাস্তাঘাটে কোনো পরামর্শ কিংবা সাহায্য মিলতে পারে। পড়াশোনার ব্যাপারে সুযোগ হতে পারে, প্রতিবেশীর সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বেঁধে যেতে পারে। তবে আপনার কাছের কোনো মানুষ কিংবা নিকট কোনো আত্মীয় আজ আপনাদের সুপরামর্শ দিবে এবং অনেক বড় বিপদ থেকে আপনাকে সর্বদা রক্ষা করার প্রয়াস করবে। সাংসারিক শান্তি বজায় রাখতে চাইলে সর্বদা বুঝে কথা বলুন এবং সর্বদা স্যাক্রিফাইস করার চেষ্টা করুন। গৃহ নির্মাণের পরিকল্পনা আজ সফল হতে চলেছে। অন্যের উপকার আজ আপনি ভুলে যাবেন না, মনে রাখার চেষ্টা করুন এবং তার বিপদে তার পাশে থাকার চেষ্টা করুন। সারাদিন বেশ প্রফুল্লভাবে কাটবে। সব পরামর্শদাতা আপনার পক্ষে লাভবান কিংবা শুভ ফল নিয়ে আসতে চলেছে। বাড়ির লোক আপনাকে না বুঝে অনেক কটূক্তি করতে পারে, তবে পরবর্তী সময়ে আপনার মূল্য ঠিকই তারা বুঝতে পারবে। কাছাকাছি কোথাও কোনো ভ্রমণে যেতে পারেন, কর্মস্থান থেকে ভ্রমণের অফার পেতে পারেন। বন্ধুরা, নৃত্যশিল্পী কিংবা সঙ্গীত শিল্পীদের জন্য আজ কিন্তু দিনটা খুব চাপের হতে চলেছে। কোথাও কোনো স্টেজ শোর জন্য এক্সট্রা বুকিং চার্জ নেওয়ার ফলে ফেঁসে যেতে পারেন। কোথাও কোনো শারীরিক প্রবলেমের জন্য না যাওয়ার কারণে কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে। রাজনৈতিক যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন, আজ কিন্তু সামান্য বিষয় নিয়ে আজ অতিরিক্ত ভাবনা চিন্তা করতে গিয়ে মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। কিছু আইনি সমস্যা আজ আপনাকে কিছু ভোগাতে পারে। উচ্চশিক্ষার্থীদের ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। শরীরের অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসা করানোর প্রয়াস করুন। অযথা আপনারা যদি অসুখ বিসুখ চেপে রাখেন, তাতে করে কিন্তু হিতে বিপরীত হতে পারে। সহকর্মীদের কাছ থেকে সম্মান পাবেন। জরুরি কাজ থাকলে সকালের মধ্যে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। প্রেমের ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে, নচেত বিশ্বাসঘাতকতা, প্রেমে আঘাত, বিরহ সৃষ্টি হতে পারে। ব্যয় বৃদ্ধির কারণে সংসারে কিছু কলহ কিংবা স্ত্রীর সঙ্গে মতবিরোধ ঘটতে পারে। কাজ নিয়ে মনে একটু অস্থিরতা থাকবে। সকালের দিকটায় কোনো সুখবর প্রাপ্তি হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 62, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:24:25 থেকে সকাল 10:30:35 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় লিখতে ভুল করবেন না।
মা দুর্গার আশীর্বাদে আপনারা সমস্ত ক্ষেত্রে লাভবান হবেন, অগ্রগতি করতে পারবেন, শত্রুদের বন্ধু বানাতে সক্ষম হবেন, কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি বজায় থাকবে, সমস্ত ঝামেলা আইনি সমস্যা থেকে মুক্তি পাবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, কন্যা সন্তানের জন্য আজ আপনাদের ভীষণভাবে গর্ববোধ করার সুযোগ মিলবে। কুটির শিল্প, হস্তশিল্পের ব্যক্তিরা আজ অগ্রগতি করার সুযোগ পাবেন, আয় উপার্জন বেশ ভালো থাকবে। প্রেমের ক্ষেত্রে সফলতা লাভ করতে চলেছেন। আপনার রসিকতার জন্য অপরের বিপদ আসতে পারে, তাই নিজের রসিকতাটিকে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। কখনোই অতি দর্ব ভালো নয়, তাই নিজের প্রতি আস্থা রাখা ভালো, তবে নিজেকে নিয়ে অতিরিক্ত গর্ববোধ করবেন না। নিজের পর্যাপ্ত আয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। কখনোই অন্যের প্রতি ঈর্ষান্বিত হয়ে কোনো চিন্তা ভাবনা কিংবা অন্যের ক্ষতি করায় বেশি আগ্রহ প্রকাশ করবেন না, নচেত ভগবানের রোষের মুখে পড়তে পারেন। রাগ বা জেদ বৃদ্ধি পেতে পারে, তাই তাকে সংবরণ করার চেষ্টা করুন। অনেক ভালো সম্পর্ক এর কারণে নষ্ট হতে পারে। পিতার স্থানীয় কোনো মানুষের সঙ্গে আজ অযথা অন্যায্য কথা বলার কারণে ঝামেলা অশান্তি বাড়তে পারে, তাই নিজের সম্মান নিজের কাছে রাখার চেষ্টা করুন। নিজের ব্যবহার পরিবর্তন আনার চেষ্টা করুন। পিতার স্বাস্থ্যের ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন, চিন্তিত হতে পারেন। ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে, সম্মান নিয়ে টানাটানির যোগ রয়েছে। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন, বুঝে চলবার চেষ্টা করুন। অভিনয়ের জগতে কিংবা বড় বড় ইন্ডাস্ট্রিতে আজ ভালো কাজের সুযোগ হতে পারে। কারোর কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন। বন্ধুদের দ্বারা ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। খুব কোনো কাছের বন্ধু আজ আপনার উন্নতি খুব একটা ভালো চোখে না দেখার কারণে আপনার শত্রুরা কিংবা আপনার সঙ্গে গভীর শত্রুতা করতে পারে। লোকচক্ষুর আড়ালে আপনার ক্ষতি করার প্রচেষ্টা করতে পারে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে অকারণে অপমানিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই চেষ্টা করুন কখনোই অন্যকে সুযোগ করে দেবেন না আপনাকে অপমান করার। নিজের সম্মান নিজে বজায় রেখে চলবার চেষ্টা করুন। কখনোই অন্যের কাছে হীনমান্যতার শিকার হবেন না। তার পাশাপাশি প্রিয়জনের কুকর্মের দায়ভার আপনার উপর চাপতে পারে, কিংবা আপনি তার দায়িত্ব নেওয়ার কারণে বহুভাবে ফেঁসে যেতে পারেন। তার পাশাপাশি বাড়তি খরচের জন্য সংসারে কিছু বিবাদ সৃষ্টি হতে পারে, ভবিষ্যতের সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। নিজের সুবিধার জন্য কখনোই অন্যকে ব্যবহার করবেন না, নচেত পরবর্তী সময়ে কিন্তু আপনি কোনো সমস্যা কিংবা আপনার আত্মগ্লানিতে কষ্ট পেতে পারেন। বাড়িতে অহেতুক অশান্তির যোগ হতে পারে আত্মীয় স্বজনদের কেন্দ্র করে। সকলে মিলে দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। পাওনা টাকা আদায় করার জন্য ভালো কোনো মানুষের সাহায্যের দরকার হতে পারে। তার পাশাপাশি সংসারের ব্যয় যেরকম থাকবে, আয় কিন্তু হওয়ার সম্ভাবনাটাও রয়েছে। গরিব মানুষকে সাহায্য করতে গিয়ে আজ কিন্তু ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবেন, তাই গরিব দুস্থ মানুষদের সাহায্য করতে পারেন। যে কোনো ধর্মীয় স্থানে দান ধ্যান করলে মানসিক শান্তি প্রাপ্তি হতে পারে। তার পাশাপাশি প্রেম জীবন এবং দাম্পত্যিক জীবনে ভীষণভাবে উন্নতি লাভ করতে চলেছেন। আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভাব বজায় থাকবে, প্রেম ভালোবাসা বজায় থাকবে। পারিবারিক সূত্রে আজ বিবাহের সম্বন্ধ এগাতে পারে। বিবাহের জন্য ভালো ভালো সম্বন্ধ আসতে পারে। দেনা পাওনা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি কর্মক্ষেত্রে কিন্তু আজ আপনাদের ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের দ্বারা আজ ভালো কাজে অগ্রগতি করতে পারবেন, পদোন্নতির যোগ রয়েছে। তার পাশাপাশি নতুন কোনো কাজের জন্য আজ কিন্তু অফার আসতে পারে। যারা রাজনীতিবিদ রয়েছেন কিংবা রাজনৈতিক দলনেতা রয়েছেন, আজকের দিনে আপনাদের জন্য ভীষণভাবে প্রশাসনিকমূলক কাজ কিংবা রাজনৈতিক প্রভাবে আর্থিক যোগ ভালো রয়েছে। কোনো কাজের সুযোগ সুবিধা মিলতে পারে। তার পাশাপাশি সরকারি কেন্দ্র কোষাগার থেকে কোনো অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, যা কিন্তু আপনি নিজেদের কোষাগারে প্রাপ্তি করতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি বিশেষ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 18, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ভোর 6:47:30 থেকে সকাল 8:17:00 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। ভগবানের নাম করে যাত্রা করলে সুফল প্রাপ্তি হবে। এবং আপনারা কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে
জয় বাবা ভোলানাথের জয় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে, সব কাজে অগ্রগতি করতে পারবে, মানসিক শান্তি বজায় থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? বন্ধু বান্ধব কিংবা পিতার পরামর্শে অনেক বড় বড় বিপদ থেকে আজ রক্ষা পেতে চলেছে। মানসিক অবসাদ কিংবা নেগেটিভ চিন্তা ভাবনা, আজ ভালো কোনো ঘটনাকে কেন্দ্র করে সমস্ত রকম অবসাদ দূর হতে পারে। কোনো ভালো জিনিস নষ্ট হওয়ার জন্য দুপুর নাগাদ আপনার সন্তান সন্ততি কিংবা স্ত্রীর ওপর ভীষণভাবে চটে যেতে পারেন, যা কিনা পরিবারে কিছু অশান্তি তৈরি করতে পারে। তাই নিজের জিনিসপত্র গুছিয়ে রাখার চেষ্টা করুন, অযথা পরিবারে অশান্তি ক্রিয়েট করবেন না, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুদের দিক থেকে আজ ভীষণভাবে উপকৃত হতে চলেছেন। তবে বন্ধু মহলে লুকিয়ে থাকা গোপন শত্রুদের খুঁজে বের করানোর চেষ্টা করুন, নচেত আজ আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিংবা কর্মজীবনে ভুল কোনো কাজকর্ম হতে পারে এবং তাদের দ্বারাই পথভ্রষ্ট হয়ে পড়তে পারেন। ব্যবসায় চাপ নিয়ে যে কোনো সিদ্ধান্ত নিলে খুব সাবধানে নেওয়ার চেষ্টা করবেন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আজ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, তবে যে কোনো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার আগে নিজের পুঁজি এবং নিজের পরিকল্পনা, নিজের ব্যবসা সংক্রান্ত বিষয়ে সঠিক পরামর্শদাতা এদের দিকে খেয়াল রাখবার চেষ্টা করবেন। যত ব্যবসায় পরিকল্পনা করে এগোতে পারবেন এবং ধার কিংবা ঋণ করবেন কম, ততই কিন্তু ব্যবসায় উন্নতি করবেন। আপনার ব্যবসার ক্ষেত্রে যে কোনো কর্মচারীকে বিশ্বাস করা কিংবা অতিরিক্ত ভরসা করাই আজ আপনাদের ব্যবসায় ক্ষতি টেনে আনতে পারে। তাই সেক্ষেত্রে কখনোই কোনো কর্মচারীর উপর অতিরিক্ত আস্থা কিংবা ভরসাশীল হয়ে উঠবেন না। শরীরের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে, বাতেজে ব্যথায় কষ্ট পেতে পারেন। গৃহশত্রু দ্বারা আজ গৃহ নির্মাণে বাধা পড়তে পারে। তার পাশাপাশি শত্রু ভয়ে বিকেল নাগাদ কোনো বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা আপনার মনে তৈরি হতে পারে এবং স্ট্রোক হওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তাই সেক্ষেত্রে চেষ্টা করুন শত্রুদের থেকে ভয়কে জয় করতে এবং ভয়কে দূর করে নিজের জীবনে এগিয়ে যেতে। চাকুরি স্থানে কারোর সঙ্গে নতুন করে বন্ধুত্ব সৃষ্টি হতে পারে এবং নতুন বন্ধুত্বের জেরে আজ বসের কাছেও অনেক প্রিয় হয়ে উঠবেন এবং আপনার থেকে বয়সে কাউকে আপনার কর্মজীবনে সঙ্গ দেওয়ার জন্য পেতে চলেছেন। কর্মজীবনে অনেকটাই উন্নতি করতে সক্ষম হবেন। সরকারি চাকরিজীবীদের জন্য আজ কাজের প্রেশার তেমন থাকবে না। আজ সারা দিনটাই আপনাদের উৎফুল্লভাবে কাটবে। কাজের জায়গায় ক্রোধকে যত নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং অন্যের প্রতি অতিরিক্ত অ্যাক্টিভনেস যত কম রাখবেন, যত আবেগতাড়িত কম হবেন, ততই কিন্তু কাজের জায়গায় সাফল্য নিয়ে আসতে সক্ষম হবেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি ঋণ মুকুব হতে পারে। যে কোনো সরকারি সংস্থা থেকে যারা লোন করেছেন কিংবা ঋণ করেছেন, সেক্ষেত্রে সময়মাফিক পরিশোধ করুন, তাতে করে কিছুটা ঋণ মুকুব হতে পারে। তবে যে কোনো বেসরকারি সংস্থা থেকে যারা লোন করেছেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের জন্য দিনটা খুব চাপের হতে চলেছে এবং বিভিন্নভাবে আজ আপনারা কিন্তু টাকা পয়সার দিক থেকে হয়রানির শিকার হবেন। তাই এই ধরনের জায়গা থেকে ঋণ করার আগে ইন্টারেস্টের ব্যাপারে খোঁজ খবর নেবেন এবং সময়ের ব্যাপারে অবগত সঠিকভাবে হওয়ার চেষ্টা করবেন। কোথাও কোনো লটারি কিংবা ফাটকা জুয়ার সঙ্গে যুক্ত থাকলে সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মোটেও ভালো নয়। তাই ওই সমস্ত ক্ষেত্রে অর্থ বিনিয়োগের থেকে নিজেকে যত দূরে রাখবেন ততই ভালো। তার পাশাপাশি আজ আপনাদের বাড়িতে সকাল নাগাদ কোনো ছোটোখাটো অনুষ্ঠান কিংবা পুজো করবার জন্য খরচাপাতি হতে পারে, মাঙ্গলিক বিষয়ে আলোচনা হতে পারে। তার পাশাপাশি আজ আপনাদের পিতামাতার স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো থাকবে না, যার ফলে দুপুর নাগাদ হসপিটালে দৌড়ঝাঁপ বাড়তে পারে এবং বাড়িতে ইলেকট্রিক জিনিসপত্র কিংবা দামি জিনিসপত্র হঠাৎ মাত্র খারাপ হওয়ার কারণে খরচাপাতি বাড়তে পারে। ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় কিংবা ইলেকট্রিক লাইনে কাজকর্ম করার সময় সাবধানে করবার চেষ্টা করবেন। কম্পিউটার কিংবা টেকনিক্যাল লাইনে যারা কাজকর্ম করছেন, কম্পিউটার বেস যারা কাজকর্ম করছেন, সেক্ষেত্রে কিন্তু সাইড ইনকামের সম্ভাবনা বেশি মাত্রায় রয়েছে। হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্কে সফলতা আসবে। বেরোজগারীদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে, তবে যত কঠোর পরিশ্রম করবেন, নিজেদের কাজের প্রতি গুরুত্ব রাখবেন, ততই কিন্তু স্বাভাবিকভাবে দিনটা কাটাতে সক্ষম হবেন এবং নিজেদের মানসিক শান্তি ফিরে পাবেন। নচেত আজ কিন্তু অনেকের কাছ থেকে অনেক কটু বাক্য শুনতে হবে, যার ফলে আপনারা ডিপ্রেশনে চলে যেতে পারেন। তাই নিজেকে যত কাজের মাধ্যমে এগিয়ে নিয়ে যাবেন, নিজেকে যত কাজের মধ্যে রাখবেন, ততই ভালো থাকবেন। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য
দিনটা স্বাভাবিক থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 53, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় নীলা, শুভ রং হচ্ছে নীল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় বাবা গণেশের জয় লিখতে ভুল করবেন না। সিদ্ধিদাতা গণেশের কৃপা আজ আপনাদের ব্যবসা ক্ষেত্রেটি সমস্ত বাধা বিঘ্ন দূর হবে। কর্মক্ষেত্রে আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। স্বাস্থ্য ভালো থাকবে। সমস্ত রকম শত্রু দল থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে আজ আপনাদের সব বিষয়ে একটা কৌতূহলী মনোভাব দেখা দিবে, যার ফলে কোনো সহজ জিনিসকেও সহজভাবে নিতে পারবেন না এবং কোনো প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা কিংবা প্র্যাকটিক্যালি কোনো কাজকর্ম করতে গিয়ে অনেক কিছু বিপদ কিংবা অসাবধানতাবশত কোনো ভুল কাজকর্মের সঙ্গে আজ কিন্তু যুক্ত হতে পারেন এবং তার এফেক্ট আজ আপনাকে ভীষণভাবে ক্ষতি করাতে পারে। তাই নিজেদের কৌতূহলের ওপর নিজেদের কন্ট্রোল রাখার প্রয়োজন রয়েছে। উঁচু স্থান থেকে চলাফেরার সময় কিংবা কিছু করবার সময়, কোনো ভিডিও ক্রিয়েট করার সময় কিংবা কোনো কাজকর্মের সময় যথাভাবে মনোযোগ দিয়ে করবার চেষ্টা করবেন, নচেত আজ উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আপনাদের জীবনে চলে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ অতিরিক্ত চাহিদা কিংবা আশা আজ আপনার মনে কষ্ট বাড়াতে পারে, অর্থাৎ একতরফা ভালোবাসা আজ আপনাদের ভীষণভাবে কষ্ট দেবে। তাই নিজেদের একতরফা ভালোবাসার মূল্যায়ন না করে তাকে ত্যাগ দেওয়ার চেষ্টা করুন, নচেত অতিরিক্ত আবেগী না হয়ে নিজেদের আবেগকে কন্ট্রোল করুন। যারা বহুদিন ধরে প্রেম জীবনে রয়েছেন কিংবা এই ধরনের সম্পর্কে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু ভীষণভাবে একে অপরের প্রতি একটা অদ্ভুত টান অনুভব করবেন এবং সম্পর্কের মাধুর্যতা বাড়বে। অনেকটা সময় একান্তে কাটানোর সুযোগ পাবেন। আজ সামাজিক রীতি রেওয়াজ মেনে আপনাদের বিবাহ হতে পারে। তার পাশাপাশি পিতা মাতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। দুপুর নাগাদ মায়ের সঙ্গে কোনো বিষয় নিয়ে মতান্তর ঘটতে পারে, তবে কখনোই পিতা মাতাকে অসম্মান করে অগ্রাহ্য করে কোনো কাজ কিংবা কোনো সিদ্ধান্ত নেবেন না, নচেত পরবর্তী সময় কিন্তু তার জন্য পস্তাতে হবে এবং ভোলানাথের রোষের মুখেও পড়তে পারেন। তাই বড়দের সম্মান করুন এবং পিতামাতার কথা শুনে চলবার চেষ্টা করুন। যারা বিভিন্ন রকম প্রতিভা সম্পন্ন ব্যক্তি রয়েছেন কিংবা বুদ্ধিজীবী ব্যক্তি রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু নিজেদের বুদ্ধি এবং চতুরতা সঠিক জায়গায় লাগানোর চেষ্টা করুন। প্রতিভার সঠিক মূল্যায়ন করবার চেষ্টা করুন। সায়েন্টিস্টদের জন্য আজকের দিনটা ভালো রয়েছে, কিংবা যারা লেখালেখির কাজকর্ম করেন, ড্রয়িংয়ের কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে ভালো কোনো প্ল্যাটফর্মে আপনাদের এই ধরনের যে কাজকর্মের সাফল্য পেতে চলেছেন। তার পাশাপাশি উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ বহু বাধার সম্মুখীন হতে চলেছেন। আর্থিক সাপোর্ট না থাকার কারণে উচ্চশিক্ষা কিংবা হায়ার স্টাডির জন্য তেমন কোনো সুযোগ নাও মিলতে পারে। বন্ধুরা, যারা নৃত্যশিল্পী রয়েছেন কিংবা সঙ্গীত শিল্পী রয়েছেন, আজ তেমন কোনো শোয়ের জন্য বুকিংয়ে নাও আসতে পারে, তবে ভেঙে পড়বেন না। নিজেদের কাজকর্মে ফোকাস রাখবার চেষ্টা করবেন। নিজেদের চরিত্র, নিজেদের কথাবার্তা, নিজেদের আচার আচরণের ওপর যথা কন্ট্রোল রাখার চেষ্টা করুন। অন্যর প্রতি কিংবা অন্য লিঙ্গের প্রতি অতিরিক্ত আকৃষ্ট হয়ে আজ ভুল কোনো ডিসিশন আপনাদের জীবন বরবাদ করতে পারে, অনেক অর্থ অপচয় করাতে পারে, আইনগত সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই সেক্ষেত্রে যত গুরুত্ব রাখবেন ততই আপনাদের জন্য দিনটা খুব ভালো হবে। বন্ধুরা, আজ আপনাদের স্বাস্থ্য কিন্তু মোটামুটি স্বাভাবিক অবস্থায় থাকবে, তবে বহুদিনের দুরারোগ্য ব্যাধির কারণে আজ কিছু হসপিটাল কিংবা ডাক্তারের কাছে দৌড়ঝাঁপ বাড়তে পারে। আপনার আত্মীয় স্বজনের বাড়ির থেকে কোনো দুঃসংবাদ আজ আপনাদের বিকেল নাগাদ মনে কষ্ট বাড়াতে পারে। শ্বশুরকুল থেকে কোনো অর্থ কিংবা কোনো সম্পর্কের দোহাই দিয়ে আজ আপনাকে দিয়ে অনেক কিছু কর্ম করিয়ে নেওয়া কিংবা অনেক কিছু চাপ সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে, যা কিন্তু আপনার মনকে খুবভাবে বিড়ম্বনায় ফেলতে পারে। তাই নিজের যদি ঠিক মনে হয় সিদ্ধান্ত মেকিং করার চেষ্টা করুন, সিদ্ধান্তে অটুট থাকার চেষ্টা করুন। কখনোই নিজের দুর্বলতা কারোর কাছে প্রকাশ করবেন না কিংবা যেচে পড়ে কাউকে সঠিক উপদেশ দিতে যাবেন না, নচেত আপনাদের জন্য কিন্তু আজকের দিনটা মোটেও ভালো হবে না। অনেক কুবাক্য কথা শুনতে হবে, প্রতিবেশীদের দ্বারা বাধার সম্মুখীন হবেন এবং নিজেদের মান সম্মান কিংবা অস্তিত্ব নিয়ে আজ কিন্তু অনেকটাই বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। তাই নিজেদের কাজকর্ম এবং সঠিক উপদেশ জায়গা বুঝে দেওয়ার চেষ্টা করুন।
আপনার থেকে বয়সে ছোট কারো কিংবা আপনার ভাইয়ের আপনার সাহায্যের প্রয়োজন হতে পারে। তবে যদি কারোর সাহায্যের প্রয়োজন হয় তবে নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন। কখনো নিজের টাকা পয়সা অন্যকে ধার দেওয়ার থাকলে বুঝে শুনে এবং ডকুমেন্টস রেডি করে দেওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত দরদ কিংবা অতিরিক্ত সরলতা প্রকাশ করতে গিয়ে অতিরিক্ত উদারতা দেখাতে গিয়ে টাকা পয়সা ধার দিলে কিন্তু পরবর্তী সময় ওই টাকা পয়সা নাও ফেরত পেতে পারেন, হাতছাড়া হতে পারি। তার পাশাপাশি আজ অপরিচিত কোনো মানুষের ভালোবাসা কিংবা সুমিষ্ট কথা আজ আপনাকে ভীষণভাবে তার দিকে প্রভাবিত করতে পারে। তবে কখনোই বিপরীত লিঙ্গের প্রতি অতিরিক্ত অ্যাটেনশন কিংবা প্রভাবিত হয়ে কোনো ভুল ডিসিশন নেবেন না। সমস্ত সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন, ধৈর্য সহকারে ভাবনা চিন্তা করে এগোনোর চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 14, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি ঠাকুরের জয় লিখতে ভুল করবেন না। শনি ঠাকুরকে যত ভক্তির সঙ্গে অনুসরণ করবেন ততই আপনাদের জীবনে শনির সুপ্রভাবে জীবন কিন্তু অনেকটাই উন্নতির শিখরে পৌঁছবে। স্বাস্থ্য ভালো থাকবে এবং শনি ঠাকুরের আশীর্বাদে গৃহে, কর্মজীবনে, ব্যবসা ক্ষেত্রে সব জায়গায় শান্তি বজায় থাকবে।